সার্জিস হাসনাতকে আমি একাই খেয়ে ফেলবো। মানে সার্জিস হাসনাতরা বর্তমান বাংলাদেশে যা ঘটাচ্ছে সবাই আপনারা জানেন। কোনো কিছুই আসলে মানুষের অন্তর্চক্ষুর আড়ালে কোনো কিছু নাই। সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আসিফ নাহিদ এবং মাহফুজরা যে দুর্নীতি করেছে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা, তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন? সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সচিবালয়ে আগুন দিল সমন্বয়করা, যা একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সমন্বয়ক হাসিবুল ইসলাম সচিবালয়ে আগুন দিচ্ছে। কেউ কেউ বলছেন ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না, একটা সরকার পতন ঘটাই ফেলছে। আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন? এরা বাচ্চা না, এরা সবাই অ্যাডাল্ট, ম্যাচিউর এবং কি এরা ক্যাপাবল। তো তারপরেও এই মুহূর্তে যখন মানুষ ক্ষমতায় থাকে তখন নানান ধরনের প্রেতাত্মা ভিতরে ভর করে বসে। হট সিটে বসার অভিজ্ঞতা যে একদমই সুখকর হচ্ছে না মোহাম্মদ ইউনূসের, তা হয়তো এবার তিনি নিজেই বুঝতে শুরু করে দিয়েছেন। প্রথম থেকে সমন্বয়ক উপদেষ্টাদের তিনি কার্যত শাসনই করতে পারেননি। বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি বা অবস্থা, তা কিন্তু বকলমে মোহাম্মদ ইউনূসের লিডারশিপের ব্যর্থতার ফলেই হয়েছে, তা হয়তো তিনি এবার বুঝতে শুরু করে দিয়েছেন। বাংলাদেশে ফিরতে চলেছে হাসিনা, এবং হাসিনা বাংলাদেশে ফিরেই কি এবার আরাকান আর্মি বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই বিভিন্ন জল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে শেখ হাসিনার বাংলাদেশ ফেরার প্রসঙ্গ নিয়ে।